আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন এবং সবজি দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি। আর এই রেসিপি এতটা সুস্বাদু যে এই নভেম্বর মাসে আমি কিন্তু 4 থেকে 5 বার অলরেডি খেয়ে ফেলেছি সকালবেলা এই হলুদ খিচুড়ির সাথে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই জন্য শেয়ার করা। এই রেসিপির নাম কি দিব আসলে আমি জানি না, তবে চিকেনের সাথে সবজি এটাই বেস্ট। তো দেখতেই পাচ্ছেন আমি একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ তেল। এইখানে নিয়েছি 4 থেকে 5টি তেজপাতা, সাদা কালো এলাচ, 3-4 টুকরো দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং কয়েকটি আস্ত লাল মরিচ। আমি দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। আর অবশ্যই চুলার আগুন একদম লো ফ্লেমেতে রাখতে হবে। সকালবেলা কিন্তু ঠিক সেই রকম সময় টময় পাওয়া যায় না, মনে হয় যে আস্তে আস্তে সব কিছুই রান্না করে ফেলি, মানে পরিবারের মানুষের জন্য। আর যদি কেউ অফিসে জব করেন তাহলে তো আর কথাই নেই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্ত রসুনও দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু পেস্ট করে ইউজ করতে পারেন, তবে ঠিক সেম ওয়েতে যদি রান্না করেন আশা করি এর টেস্ট কিন্তু আরও ভালো আসবে। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। আর একটু ভালো করে নিয়ে নিচ্ছি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো। তারপরেই দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে আস্ত একটি দেশি মুরগি নিয়েছি, এর ওজন ছিল প্রায় 1 কেজি 200 গ্রামের মতো। তো দেখতে পাচ্ছেন একটু ভালো করে নেড়ে চেড়ে আমি প্রায় 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর আমি আবারও নেড়ে নিচ্ছি। এই রেসিপি পোলাও, বিরিয়ানি বা নর্মাল ভাতের চেয়ে হলুদ খিচুড়ির সাথে খুব ভালো যায়, আপনারা খেলেই বুঝতে পারবেন। এর মধ্যে আমি কিছুটা সবজি অ্যাড করে নিচ্ছি। এখানে আছে গাজর, বরবটি এবং আলু। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং সয়া সস। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপি দেখে অনেকেই মনে করতে পারেন যে এত সবজি কাটাকুটি করে সকালবেলা কে রান্না করবে। তাদের জন্য বলছি আগে থেকেই কিন্তু ফ্রিজে কেটে কুটে রেখে দিতে পারেন। আমার কিন্তু একটা অভ্যাস, আমি কি করি, অনেক সবজি যখন আমি সবজি রান্না করি কিছু কিছু 1 কাপ 1 কাপ করে আমি কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই। এই তো এখন যে গাজর, তারপর বরবটি, আলু, এগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজ থেকে বের করে দিয়েছি। সকালবেলা কিন্তু এত কাটাকুটি সময় থাকে না, যে আমরা সবাই জানি। যদি রেডি থাকে একটু পানি দিয়ে ধুয়ে তারপরে রান্না করা যায় ইজিলি। তো আমি দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1.5 কাপের মতো পানি ইউজ করলাম। আর এই পানির মধ্যেই আমি সবজি প্লাস চিকেনটাকে সেদ্ধ করে ফেলবো। দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম। আপনাদের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এই রেসিপিতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। শীতের সময়ে গরম গরম হলুদ খিচুড়ির সাথে ঠিক এই রেসিপি কেমন লাগবে আপনারা জাস্ট একটু থিঙ্ক করেন। যারা নতুন তাদেরকে বলছি, এত সবজি দেখে ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট আগে থেকেই কিন্তু একটু একটু করে সবজি জমা রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে, ঠিক আমার মতো করে। অনেক সময় দেখা যায় নর্মাল ফ্রিজে সবজি রাখলে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। 1 সপ্তাহের উপরে গেলেই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য বলছি ডিপ ফ্রিজে রেখে দিলে একদম আদায়, ঠান্ডা হয়ে আইস হয়ে বসে থাকবে। একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দাও। অবশ্যই খুব বেশি দিন রেখে খাবেন না, তা না হলে কিন্তু এর টেস্টও চলে যাবে। আমি কিন্তু প্রায় 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু খেয়ে শেষ করে ফেলি। খুব বেশি দিন আসলে রাখার কোনো প্রয়োজন নেই। যাই হোক, চলে আসি রেসিপিতে। যখন দেখবেন সব কিছু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু চুলার আগুনটা অফ করে দিতে হবে। আমি চুলার আগুনটা অফ করে দিলাম আর দেখে মনে হচ্ছে সবজিগুলো চেয়ে আছে। যাই হোক, এই রেসিপিটি দারুণ সুস্বাদু হলুদ খিচুড়ির সাথে। আশা করি আপনারা এই শীতে একবার হলো ট্রাই করবেন। আর আমি আশা করি আমার আজকের রেসিপিটা আপনার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। বেশি ভালো লাগলে একটি শেয়ার দিতে পারেন। আরও বেশি ভালো লাগলে আমার পেজটি ফলো করে রাখতে পারেন, এমনকি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।